জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব আমিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এই সন্ধ্যায় এমন একটা মিলন মেলার মাধ্যমে সকলে আমরা পরিচিত হয়েছি, যেখানে আল্লাহর কোরআন নিয়ে কথা হয়েছে, যেখানে আল্লাহ রাসূলের হাদিস নিয়ে কথা হয়েছে, যেখানে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের বিষয়ে কথা হয়েছে। সকল আলহামদুলিল্লাহ। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা অনেকেই হয়তো আমাকে চিনেন, আবার অনেকেই চেনেন না। আমার পরিচয় দিয়েছি, আমার বাড়ি রামগঞ্জ 2 নম্বর আগাই ইউনিয়নে। আমার প্রাইমারি হাই স্কুল সেখানেই বেড়ে ওঠা। তারপরে আমি গভর্নমেন্ট সায়েন্স কলেজে পড়াশোনা করি, তারপরে লেদার ইঞ্জিনিয়ারিং শেষ করি, তারপরে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করি। আমি ছোটবেলা থেকেই ইসলাম নিয়ে একটু পড়াশোনা করি, যে কারণে দীর্ঘ সময় আওয়ামী লীগ বিএনপির পিরিয়ডে অনেক ভাই ছিল আমাকে ভালো জানতেন, আমিও ওনাদেরকে ভালো জানতাম, কিন্তু আমি হয়তো সেরকম কোনো দলে যাই না, সেটা আল্লাহই হতো। এই ইসলামিক বই পড়তে গিয়ে আমি দেখলাম এবং আমি যা জানলাম শিখলাম, আমি আজকে আপনারা আমার রামগঞ্জের ভাই হিসাবে আমি চাচ্ছি আপনাদেরকে আমি সেই দাওয়াতটা দিতে। সেটা হলো, এই জমিন আল্লাহ, এই আসমান আল্লাহ, চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহ। আল্লাহর এই জমিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে। কাজেই একজন মানুষের জীবন জন্ম থেকে তার জানাজা পর্যন্ত কিভাবে পরিচালিত হবে সব কিছু কোরআনুল কারীমের মধ্যে দেওয়া। কিন্তু আমরা মুসলমানেরা আমরা একটা জায়গায় ভুল করি। আমার কিছু ভাইয়েরা বলে গেছেন যে আমরা আসলে আগে ছিলাম ব্রিটিশের প্রেসক্রিপশনে, আমরা এখন আছি হিন্দুদের প্রেসক্রিপশনে, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে। সেটা কি? সেটা হলো, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখব, আমি হজ করব, আমি যাকাত দিব, আমার বিয়ে শাদী হবে, সবকিছু ইসলামিক ভাবে হবে, আল্লাহর রাসূল যেভাবে করছেন সেভাবে হবে। অথচ দেশ কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে আমি মুসলমানের আমার কোনো মাথা ব্যথা থাকবে না, আমার কোনো পরিশ্রম থাকবে না, সেখানে আমি ঘুমাবো। একজন মুসলমানের জন্য এটা কোনোভাবেই হতে পারে না। আমরা এটা করতে গেছি। ব্রিটিশরা তখনই, আপনারা যখন ইতিহাস পড়বেন আপনারা দেখেন ব্রিটিশরা বলছে তুমি নামাজ রোজা হজ যাকাত সব করো, কিন্তু রাজনীতি নিয়ে তুমি কথা বলবে না, দেশ আমরা চালাবো, তোমরা ওইভাবে চলতে থাকো। সেই প্রেসক্রিপশনে আইসা এখন আমরা ইন্ডিয়ান প্রেসক্রিপশনে চলবে। প্রিয় ভাইয়েরা, যেদিন আমাদের জন্ম হয়েছে আমরা সেদিনই আমাদের মরণটা আমার কনফার্ম হয়েছে যে আমি মরব। আমি যখন মরব তখন আপনি দেখেন যে আমরা মরলে কি হবে, মরার পরে আমার আপনার ভাই বাবা সবাই যে মরছে, ওনার সাথে এই দুনিয়ার কারো কোনো যোগাযোগ নাই, কারো কোনো সম্পর্ক নাই। কিয়ামত পর্যন্ত ওনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া সেই দিন আর কারো কোনো সুপারিশ হবে না। তাহলে আমরা কি করতেছি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত যা করতেছি আল্লাহ রাসূল যা করছেন তাই করতেছি। অথচ দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাসূল যা করছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যা করছেন, আমরা ব্রিটিশ এবং হিন্দুদের প্রেসক্রিপশনের জন্য আমরা সেটা নিয়ে কোনো কাজ করি না। ইভেন আমাদের যে হুজুররা মসজিদে, আমাদের ইমাম সাহেবরা, মাদ্রাসা হুজুররা, ওনারাও এই ওয়াজটা করেন না। কারণ কি? কারণ ওনার বেতন তো হয় দিচ্ছে বিএনপি, অথবা দিচ্ছে আওয়ামী লীগের লোকজন, অথবা জাতীয় পার্টির লোকজন। কাজে উনি যদি এই বয়ান করে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তোমাকে চেষ্টা করতে হবে, একজন মুসলমানের জীবন কোনোভাবে মানব রচিত সংবিধান দ্বারা পরিচালিত হইতে পারে না। একজন মুসলমানের জীবন পরিচালিত হবে কোরআন দ্বারা। এবং এটা কি সম্ভব না? সম্ভব না। আল্লাহ রাসূল সেটা করে দেখিয়ে দিয়েছেন, উমর করে দেখিয়ে দিয়েছেন, সবাই করে দেখিয়ে দিয়েছেন। তখনই মানুষের মুক্তি হয়েছে, শান্তি হয়েছে, কল্যাণ হয়েছে। আমাদের এখানে 92% মুসলমানের দেশ, অথচ আমি কি করি? নামাজ, রোজা, হজ, যাকাত সব করি, আমার দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, আমি কপালে দাগ পালাই দিয়েছি। অথচ ওই যে ইন্ডিয়ার ওই প্রেসক্রিপশন, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে সংসদ চালাবে, আমি এদিকে তাকাবো না।
আমরা যে নামাজ রোজা করি, কোরআনুল কারীমে নামাজের কথা বলা আছে 82 বার, শুধু 82 বার। আমরা নামাজ পড়ি না সবাই? পড়ি। রোজার কথা বলা আছে একবার, হজের কথা বলা আছে একবার। অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলা আছে 903 বার। কাজেই আজকে সময় আসছে, এটা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করে যাব। অনেক ভাই বলছে যে আমরা সফল হব কি হব না। আরে ভাই, এটা তো আমার ঈমানি দায়িত্ব। সফল কি হব না এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি প্রত্যেকের জায়গা থেকে আমি আমার প্রতিবেশী, আমার মা, আমার ভাই, আমি সবাইকে আমার জায়গা থেকে আমি আহ্বান জানাবো। এটা আমার ঈমানি দায়িত্ব। আমিও ইসলামী দল ক্ষমতায় আসার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করব। আমার আশেপাশের যত ভাই বেরাদার আছে আমি সকলকে আহ্বান করব এইটা করব। আজকে আমি